রাজধানীর কর্মব্যস্ত সকাল, রাজপথে যানবাহনের অবিরাম ঢেউ। ভিভিআইপি প্রটোকলের চিরাচরিত রেওয়াজ অনুযায়ী যেখানে পথঘাট স্থবির হয়ে যাওয়ার কথা, সেখানে আজ রচিত হল এক অভূতপূর্ব মানবিক মহাকাব্য। যে রাষ্ট্রনায়ক কোটি মানুষের ভাগ্য বিধাতা, তিনি আজ দেখালেন ক্ষমতার চেয়েও সেবার ধর্ম অনেক বড়। বুধবার সকালে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে এক অনন্য সাধারণ ও হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছেন গণমানুষের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘটনাটি সকাল ৯টার কিছু আগে। প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের কাছে তার গাড়িবহর পৌঁছায়। হঠাৎ করে বহরের পেছনে একটি মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্সের করুণ সাইরেন বেজে ওঠে। সাধারণত রাষ্ট্রপ্রধানদের যাতায়াতের সময় নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় ভাঙার কথা কল্পনাও করা যায় না, কিন্তু জনতার নাড়ি বুঝতে পারা প্রধানমন্ত্রী তারেক রহমান মুহূর্তেই নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন তার বহরের গতি স্তিমিত করে অ্যাম্বুলেন্সটিকে দ্রুত যাওয়ার সুযোগ করে দিতে। নিরাপত্তা কর্মকর্তাদের তড়িৎ তৎপরতায় মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীর বহর একপাশে সরে গিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পথ প্রশস্ত করে দেয়। প্রটোকলের কঠোর শৃঙ্খল ভেঙে এমন মানবিক আচরণ প্রত্যক্ষ করে সড়কে উপস্থিত সাধারণ মানুষ রীতিমতো বিস্মিত ও আপ্লুত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জননন্দিত এই নেতার এমন মমত্ববোধে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁরা জানান, অতীতে ভিভিআইপি মুভমেন্টের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকার সংস্কৃতি দেখে অভ্যস্ত এদেশের মানুষ আজ এক ভিন্ন বাংলাদেশ দেখল। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সবার উপরে জনগণ এই দর্শনকে লালন করে চলা তারেক রহমান প্রমাণ করলে তিনি কেবল ক্ষমতার আসনে আসীন নন, তিনি প্রতিটি নাগরিকের অভিভাবক। তাঁর এই নির্মোহ ও স্বতঃস্ফূর্ত দায়িত্ববোধ ক্ষমতার দাপটকে ছাপিয়ে মানবিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজকের এই ঘটনা কেবল একটি অ্যাম্বুলেন্সকে পথ দেওয়া নয়, বরং এটি একজন সংবেদনশীল নেতার জনসেবার অদম্য অঙ্গীকারের একটি জীবন্ত স্মারক। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।